চমৎকার কমিটির তরফ থেকে আজকের পালা আসছে। যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। সাধক একটা গানের মধ্যে বলছে, আমার দয়াল নবীজির মোহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাসই করি না সে খাঁটি একজন মুসলমান। এখন আপনারা চিন্তা করতেছেন যে গান যেমন তেমন, আলাপটা যে বেশি পারবে এটাই তো ভালো লাগতেছে না। আপনারা একটু খেয়াল রাখবেন, যদি আমরা হিসাব ব্যতীত জরুরি কথা ব্যতীত আলাপ করি, তাহলে কেউ আইসা আমার কানে দিয়া যাবেন যে কথা বেশি হইতেছে, নইলে সরিষাবাড়ি যায় আমার নামে 2টা মামলা করে দিবে, তাও আফসোস নাই। আজকের পালা, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সেই নবীজিরই মেরাজ সম্বন্ধে পালা দেওয়া হয়েছে। আমি অধমকে দেওয়া হয়েছে নবীর জীবনী গাওয়ার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আতিক সরকার ভাই, তাকে দেওয়া হয়েছে নবীজির মেরাজ সম্বন্ধে কিছু কথা আস্তে আস্তে গুণকীর্তন করার জন্য। সর্বপ্রথম নবীজির নামের উপর একটা গান করতে চাই। দেখেন সাধক গানের মধ্যে কিভাবে কত সুন্দর করে নবীজির গুণকীর্তন করেছেন। তাই তো সাধক বলেছে গানের মধ্যে, হ্যাঁ, ওরে সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা, নবীকে দেবুক ভাষা। সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা, সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা, নবীকে দেবুক ভাষা। সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা, সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা, নবীকে দেবুক ভাষা। সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা, সর্ব দুঃখের দুঃখী গর্ভে যখন আমার নবী মুস্তাফা, মা জননী স্বপ্নে দেখে কান্দে রে হায় হায়। মুত্তালিবের কাছে গোমাই বলছে গো কান্দিয়া, স্বপ্নেতে নাকের ফুলটা গিয়াছে হারাইয়া। মুত্তালিবের কাছে গোমাই বলছে গো কান্দিয়া, স্বপ্নেতে নাকের ফুলটা গিয়াছে পড়িয়া। গর্ভের সন্তান কোথায় যেন গেছে গায়েব হইয়া, স্বপ্নের অর্থ আমায় দিবেন গো বুঝাইয়া। গর্ভের সন্তান কোথায় যেন গেছে গায়েব হইয়া, স্বপ্নের অর্থ আমায় দিবেন গো বুঝাইয়া। মুত্তালিব কয় মা গো তোমার স্বামী আর তো নাই, জন্মের মতো জগৎ হইতে হইয়াছে বিদায়। মুত্তালিব কয় মা গো তোমার স্বামী আর তো নাই, জন্মের মতো জগৎ থেকে হইয়াছে বিদায়। এই কারণে নাকের ফুলটা গিয়াছে হারাইয়া, আজ হইতে বিধবা মা তুমি গেছো হইয়া। এই কারণে নাকের ফুলটা গিয়াছে হারাইয়া, আজ হইতে বিধবা মা তুমি গেছো হইয়া। গর্ভ গেছে খালি হইয়া তোমারে জানাই, তোমার গর্ভে মহামানব বলি তোমার ঠাই। গর্ভ গেছে খালি হইয়া তোমারে জানাই।
হইতে সিরিয়াতে গিয়াছে চলিয়া, পিতার জানাজা পরে গর্ভের সন্তান দিয়া। গর্ভ হইতে সিরিয়াতে গিয়াছে চলিয়া, পিতার জানাজা পরে গর্ভের সন্তান হইয়া। তোমার ছেলে পিতা হারা, তোমার ছেলে পিতা হারা, এই না দুনিয়ায় নবী কেন্দ্রে ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়। ধীরে ধীরে 6 বছরে নবী পৌঁছাইল। গর্ভ হইতে নবী যখন ভূমিষ্ঠ হইল, ধীরে ধীরে 6 বছরে নবী পৌঁছাইল। নবীকে লইয়া গমাই মদিনাতে যায়, 1 মাস থাকিয়া আবার আসিবে মক্কায়। নবীকে লইয়া গমাই মদিনাতে যায়, 1 মাস থাকিয়া আবার আসিল মক্কায়। আবুয়া নামক জায়গায় যখন নবী পৌঁছাইল, স্বামীর সুখে মা জননী কাতর হইয়া গেল। আবুয়া নামক জায়গায় নবী পৌঁছাইল, স্বামীর সুখে মা জননী কাতর হইয়া গেল। সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার গেল গো উড়িয়া, মামা বলে কান্দে আমার নবীজি বসিয়া। সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার গেল গো উড়িয়া, মামা বলে কান্দে আমার নবীজি বসিয়া। গর্ভে থাকতে মরল পিতা, চোখে দেখলাম না। শিশুকালে মাতা মরল, মাতা রইল না। গর্ভে থাকতে পিতা মরল, চোখে দেখলাম না। শিশুকালে মাতা মরল, মাতা রইল না। গাছে কান্দে মাছে কান্দে, গাছে কান্দে, গাছে কান্দে মাছে কান্দে, কান্দে মুস্তাফায় নবীকে ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবীকে দেবু ভাষায়। নবীজি বসিয়া, মাতা পিতা হারাইয়া গেল এতিম হইয়া। দাদার কুলে থাকে আমার নবীজি বসিয়া, বড় আদর করে দাদা এতিম নাতিরে। দুঃখ সুখের ভাগী আমার দাদারও সংসারে, বড় আদর করে আদর এতিম নাতিরে। দুঃখ সুখের ভাগী আমার দাদারও সংসারে। হঠাৎ একদিন মুত্তালিবে গিয়াছে মরিয়া, মুত্তালিবের দেহ হইতে পাখি গিয়াছে চলিয়া। মা হারাইল 2 বছর পর, দাদাও গেল চলে। আবু তালিব আপন চাচা বুকে নেয় নবীরে। 7 বছর আবু তালিব আদর স্নেহ দিয়া, এতিম নবীরে রাখলেন বুকেতে জড়াইয়া। সীমাহীন পরীক্ষার মধ্যে নবীকে রাখিয়া, আবু তালিবকে আল্লাহ নিলেন যে লুকাই। ওরে কেদে কইল তিন সরকার, কেদে কইল, কেদে কইল তিন সরকার, দুঃখী দুনিয়ায় নবীকে দেবু ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবীকে দেবু ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়। সর্বপ্রথম যেহেতু একটা গান করলাম দয়াল নবীজির নামের উপর, এবার নবীজির গানের মধ্যে শুরু থেকে লাস্ট পর্যন্ত নবীজি তার মায়ের সাথে গিয়েছিলেন তার নানা বাড়িতে। তারও আগে নবীজির মা যখন, নবীজি যখন 6 মাস গর্ভে
ওই গর্ভে থাকা অবস্থায় নবীজির মাতা একদিন স্বপ্নে দেখলেন যে স্বপ্নেতে নাকের ফুলটা হারায় গেছে। কেঁদে কেঁদে গিয়া তার শ্বশুরকে বলতেছে, বাবা আমি যে স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে আমার নাকের ফুলটা কোথায় যেন হারায় গেছে। তখন মুত্তালিব বলেছিলেন যে মাগো তোমার স্বামী আর নাই। তখন বলেছিলেন গর্ভের মধ্যে যখন নবীজি ছিলেন, যখন শুনতে পারলেন তার বাবা আর নাই, গর্ভের সন্তানটা নবীজির মাতা বলেছিল আমার নাকের ফুলটা হারায় গেছে, গর্ভে মনে হচ্ছে যে আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। তখন নবীজি দাদা মুত্তালিব বলেছিলেন মাগো তোমার স্বামী আর নাই, আর গর্ভের সন্তানটা তিনি মহামানব, তিনি তার পিতার জানাজা পড়ার জন্য চলে গেছে সিরিয়াতে। এভাবে কিছুদিন কেটে যায়, গিয়েছে তার নানা বাড়িতে। আসার মধ্যে আবুয়া নামক জায়গার মধ্যে, যে জায়গাটার মধ্যে নবীজির পিতার কবর ছিল, ওই জায়গাটার মধ্যে নবীজির মাতাও দেহত্যাগ করলেন। এইখান থেকে পঙ্খানো পঙ্খানো রূপে প্রত্যেকটা কথা আমার গানের মধ্যে আছে। তো তার আগে যিনি মেরাজ সম্বন্ধে গাইবেন, যে নবীর জীবনী ওই নবীরই কিন্তু মেরাজ। এইখান থেকে আমার একটু জানার বিষয়, আপনি বলবেন এই যে মেরাজ তত্ত্ব নিয়ে আপনি গাইবেন, আমি একটু অগ্রসর হই, কারণ অগ্রসর না হইলে এই মেরাজের লাস্টের ফিনিশিংটা আসে না, অর্ধেক হইলে পালাটা বন্ধ হয়ে যায়। আমি একটু আগায় যাইতেছি, আপনি বলবেন এই যে মেরাজ শব্দটা 3 অক্ষরে মেরাজ শব্দ, জানার বিষয় মেরাজ শব্দের উৎপত্তি কোথা থেকে। আস্তে আস্তে মেরাজ শব্দটার উৎপত্তি কোথা থেকে, আর এই মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রজনীতে মেরাজে গিয়েছিলেন, ওই রজনীর মধ্যে জিব্রাইলকে আল্লাহ পাক পাঠাইলেন নবীজির কাছে, যে নবীজিকে গিয়া বলো মেরাজের সুসংবাদ কথাকে দাও। কিন্তু জিব্রাইল যখন ঘরের পাশে আসলেন, দরজার কাছে আসলেন, আয়েশা দেখে দরজাটা অলরেডি বন্ধ। দরজাটা বন্ধ, আমার এখানে জানার বিষয়, দরজাটা বন্ধ ছিল, এই দরজাটা কি এমন বিষয় দিয়া, কি এমন বলে দরজাটা খুলেছিল। আর নবীজি মেরাজে গেলেন, আস্তে আস্তে আমরা জানতে পারি নবীজি মেরাজে গেছে উম্মে হানির ঘর থেকে। আমার এইখান থেকে একটু পেঁয়াজ, পৃথিবীর বুকে এত নারী পুরুষ এত কিছু আছে, এত পুরুষ আছে, এত পুরুষ থাকা সত্ত্বেও নবীজি একজন নারীর ঘরে থেকে কেন মেরাজে গেলেন? একজন নারীর ঘরে থেকে কেন মেরাজে গেলেন? আর যে নারীর ঘর থেকে গেছে সেই নারীটা প্রকৃত পক্ষে নবীজির সম্পর্কে কি ছিল? আস্তে, প্রকৃত পক্ষে নবীজির সম্পর্কে কি ছিল? আর এই নারীর ঘর থেকে যে তিনি মেরাজে গেল, এই নারীটার রহস্যটা কি? এখানে কিন্তু প্রশ্ন বেশি না, অলরেডি কিছুক্ষণ, মাত্র 3 থেকে 4 মিনিট, জ্ঞানী মানুষ তো বললেই শেষ হয়ে যাবে। খারাপ লাগে আপনাদের? না না, ভালো। যেটা জরুরি এটাই আমি কমু, কারণ হেরান পাবো না। যদি আপনারা চাল কালকে সকালে আমি আইতে পারি, হেরে কিন্তু পাওয়া যাইব না। এখন ডাল সিজন, ফোনে বলছি ভাই এমনি কিন্তু তিনি 50-60 হাজার টাকা বায়নায় গান করে। আমি বলছি ভাই আমার জাকের ভাইয়ের বাড়ি, আপনার অবশ্যই যাইতে হবে। তখন তিনি তো মানে নাই করছে, কারণ শিল্পী ফোন দিছে, এইখানে তো টেয়া পয়সা কিছু দিব না, এর জন্য তেমনটা পোষায় নাই। পরে কইছি ভাই আপনি আসেন, আপনার আল্লাহ রহমত খাদি হাতি তো দিবই না, আপনার কিছু দেওয়ান যাইব। টেয়ার লোকটা পয়সা রায় পড়ছে সামনে, কিন্তু সিজন, এই সিজনের মধ্যে যে টেয়া দেয় নেই সেটা যদি কোন জীবন হয়তো না। আজকে এরাতে টাকা দিব আমি 30,000, মাইক দিয়ে কয়ে দিলাম। আর এই 30,000 টাকাটা যেমন 30,000 টাকার একটা হিসাব তো আছে নাকি, হিসাবটা বুঝতেই না আমার। আর আপনারা যদি কোন যে না বুঝন লাগবো না, আমার হিসাব হয়েছে 30,000 টাকা দিলে 60,000-এর মাল রেখে দিব।
দেখা যাক কোথাকার পানি কোথায় যায়। এই আসতে এই মেরাজের ঘরের মীমাংসা আগে শেষ করে দেই।